প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন RJF এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩ মে শনিবার সকাল ১০টায় শোভাযাত্রা শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রো লাউঞ্জ রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRUর সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUজের নির্বাহী সদস্য মুহাম্মদ আবু হানিফ, দৈনিক দিনের আলোর সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান জুলফিকার, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর, সুপ্রিম কোর্টের আইনজীবী খান চমনি এলাহি, পল্টন থানা বিএনপির নেতা মোহাম্মদ ফজলুল হক মনি, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ M শরীফুল ইসলাম, RJF এরও চেয়ারম্যান SM জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ সেকেন্দার আলম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন RJF সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন RJF এর অর্থ সচিব মোহাম্মদ ফারুকুল ইসলাম। এ সময় বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন RJF এর ভাইস চেয়ারম্যান সৈয়দ আল আমিন হোসেন সোহাগ, মাহবুব আরাদুলু, কবি জামান ভুইয়া, MA সাত্তার মজনু, আইন বিষয়ক সম্পাদক সর্দার মোহাম্মদ শাহ আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন হিমেল, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমদ, সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি মোহাম্মদ মামুন মোল্লা, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক উরুমি রহমান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিলন মল্লিক, সাধারণ পরিষদ সদস্য সৈয়দ ওমর ফারুক ও মোহাম্মদ মনির হোসেন। দ্বিতীয় পর্বে ৩ জনকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। এইটা যদি আমরা করি, পেশাদারিত্ব যদি রক্ষা করতে পারি, তাহলে কিন্তু আমাদের সাংবাদিকতা সুন্দর হবে, পেশাদারিত্ব রক্ষা হবে। আরেকটা হলো আমাদের সবচেয়ে বেশি যে দরকার সেটা হলো ঐক্য। আমি যেটা আগেও বলেছি, ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা যদি ঐক্য দিতে পারেন, আপনারা সারা দেশে যদি আপনার সংগঠনকে ঐক্যবদ্ধ করতে পারেন, জেলায় জেলায় সংগঠনকে সংগঠিত করতে পারেন, এবং আমি আরো বলবো যে ঢাকাতে যেসব সংগঠন আছে, জাতীয় সংগঠন আছে, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক BFU সহ যেসব সংগঠন আছে, আমি জহির ভাইকে অনুরোধ করবো আপনারা তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট চান, তাদের সাথে মত বিনিময় করেন, কিভাবে তাদের সহযোগিতা নিয়ে আগে যেতে পারেন। তারা নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করবে, অন্তত বুদ্ধি পরামর্শ দিবে। তাদের সাথে সম্পর্ক আপনারা আরো ভালো করেন, এটা একটা জাতীয় সংগঠন আমি মনে করি। সেই কারণে আর আপনারা আরো কিছু কাজ করতে পারেন, সেটা হলো আজকে যে পুরস্কারের ব্যবস্থা করেছেন, ভালো উদ্যোগ। আপনারা যেটা করতে পারেন যে সারা দেশে যেসব রিপোর্টিং হয় তার থেকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিতে পারেন। একটা দেন বা 3টা দেন, অসুবিধা নাই, টাকা ভালো অ্যামাউন্ট দিবেন এবং বড় একজন গেস্ট রাখবেন, VIP গেস্ট রাখবেন, এবং সেইটা দেখবেন ব্যাপক কাভারেজ পাবে, এই সংগঠন আরো বেশি প্রসারিত হবে। আরেকটা বুদ্ধি দিতে পারি, সেটা হলো এই যে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতিকে, সেক্রেটারিকে শরীয়তপুরের সভাপতি না, অথবা পুরামুক্ত না, সেই আমাদের গণমাধ্যমের স্বাধীনতা আন্দোলন আরো বেশি সোচ্চার হবে এবং আমরা আমাদের স্বাধীনতা আমরা ভোগ করতে পারবো এবং সরকার উপর প্রেশার তৈরি করতে পারবো, এবং আমরা সবাই মিলে, আমরা কি মফস্বল, কি রুরাল, কি ঢাকা, কি জাতীয়, সবাই এক হয়ে এই সাংবাদিকতাকে আমরা সাংবাদিকতা স্বাধীনতার জন্য, এই মুক্ত গণমাধ্যমের জন্য আমরা একসাথে ভয়েস তুলবো। তাহলেই ইনশাল্লাহ আগামী দিনে আমরা মুক্ত গণমাধ্যম এই বাংলাদেশে দেখতে পাবো, সেই প্রত্যাশা করি। এই সংগঠনের জন্ম হয়েছিল 2007 সালে, যখন বাংলাদেশে গণতান্ত্রিক কোনো রাষ্ট্র ছিল না, 111 নামে একটি সরকার ছিল। সাবেক যে 2 প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, 2 জনের জেলে ছিল। তখনকার আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল জলিল জেলে ছিল। বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশের বড় বড় সাংবাদিক নেতৃবৃন্দ জেলে ছিল। মানুষ কথা বলার অধিকার হারিয়েছিল, কথা বলতে পারতো না। ঠিক ওই মুহূর্তে দিনকালের একজন রিপোর্টার রেজাউল হক টিটু এবং আমি তখন দৈনিক খবরে কর্মরত ছিলাম, আমরা 4-5 জন বন্ধু বান্ধব মিলে চিন্তা করলাম যে কথা তো বলতে হবে, না হলে তো জাতি বোমা হয়ে যাবে। তখন এই রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন RJF এর জন্ম হয়েছিল এবং আমরা তৎকালীন সময় যে কথাতে বলতে হয়, আমরা তখন
মুক্তিযুদ্ধের বিভিন্ন কোনো সংগঠন যাতে করতে পারতো না, কিন্তু মুক্তিযুদ্ধরা যে প্রোগ্রাম করতো সেখানে বাধা আসতো না। সুতরাং তাদেরকে গেস্ট করে, বিশেষ করে একে খন্দকার বীরোত্তম, বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেনারেল কর্নেল হারুন রশিদ বীর প্রতীক, এদেরকে সামনে রেখে আমরা বিভিন্ন অনুষ্ঠান করতাম। এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমরা সারা বাংলাদেশে তৎকালীন সময় 101টি সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম করেছি। ওই সব সেমিনার সিম্পোজিয়ামে বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা সৈনিক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিল। আপনারা জানেন হয়তো বা অনেকের মনে আছে যে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচনের দাবিতে আমরা সকল রাজনৈতিক দল তখন একটি পরিস্থিতি ছিল, তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করে একটি সেমিনার করেছিলাম। এবং তখন 21টি টেরিস্ট্রিয়ালে ছিল, তারা লাইভ প্রচার করেছিল, সব টেলিভিশন, FM, রেডিওগুলি তখন লাইভ প্রচার করেছিল। যাই হোক, আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে জেনেছেন যে আমাদের সারা বাংলাদেশে সবকটি জেলা উপজেলায় কমিটি রয়েছে এবং ঢাকায় আমাদের একটি কমিটি রয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। আমরা আজকের পর থেকে আমাদের 26 তারিখে একটা অনুষ্ঠান গেছে, আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা ঢাকায় আর 3 মাসে কোনো প্রোগ্রাম করব না, আমরা জেলা উপজেলা কমিটিকে সংগঠিত করার জন্য আমরা সফর করব। কিন্তু ওই দিন বিকালে আবার মনে পড়লো যে 3 তারিখে তো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, এটা আন্তর্জাতিক দিবস, এটা করতেই হবে। সে কারণে আমরা আজকে এই ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠানটি করেছি এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদেরকে যে পরামর্শ তার বক্তব্যে দিয়ে গেছেন, প্রত্যেকটি পরামর্শ আমাদের খুব কাজে লাগবে। আমরা এটিকে অনুসরণ করে আগামী দিনে পথ চলব। সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে যারা বিশেষ অতিথি, আমাদের ফজলুল হক মনি, অ্যাডভোকেট খান কামল ইলাহি, আমার দাদা অশোক দা, তার সাথে তিনি আমার সহকর্মী এক জায়গায় কাজ করা শুরু করেছে 90 দশক 80 দশকে। সুতরাং আর যারা উপস্থিত হয়েছেন আপনারা যথাযথভাবে আজকে 10টায় প্রেস ক্লাবের সামনে এসেছেন, এই কারণে ধন্যবাদ। যে আমাদের সংগঠনের একটি নিয়ম আছে যে আমরা যদি ব্যানারে লিখি 10টা, আমাদের 10টায় শুরু হয়। আমরা বলছিলাম 11টায় মেট্রো লঞ্চে শুরু হবে, আমরা কিন্তু 1 মিনিট আগে শুরু করতে পেরেছি এবং এইটা আমরা অব্যাহত রাখতে চাই। আগামী যে কোনো প্রোগ্রামে আপনারা যত সময় উপস্থিত থাকবেন এবং গ্রামীণ সাংবাদিকরা কত যে নিপীড়িত, নিষ্পেষিত, আমরা সবাই গ্রাম থেকে এসেছি। আমাদের আজাদ ভাই শরীয়তপুর থেকে এসেছে, আমি মুলদি থেকে এসেছি, সৈয়দ আলামিন মাদারীপুর থেকে এসেছে, আমাদের মহাসচিব তিনি একটি পত্রিকার সম্পাদক সাপ্তাহিক আমাদের আলপাডাঙ্গা, এখনও সেখানে নানা নিপীড়ন সহ্য করে সাংবাদিকতা করতেছে। নড়াইলে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় বলতেছে বাংলাদেশের সর্ববৃহৎ যে সংগঠন ছিল বাংলাদেশ সাংবাদিক সমিতি, আজাদ ভাই জানেন। এরপরে গ্রামীণ সাংবাদিকদের নিয়ে তেমন কেউ কাজ করেনি। আমরা 18 বছর যাবত চেষ্টা করতেছি। আমরা যদি আজাদ ভাইদের মতো নেতৃত্বের পরামর্শ পাই, অবশ্যই আমরা আগামীতে এগিয়ে যাব। এই প্রত্যাশা রেখে সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।